আবারও দেশে নোট বদলের ভাবনা। কাগজের নোটের দিন কি শেষ? ছেঁড়া ফাটার ঝক্কি কমাতে এবার পলিমার কারেন্সির ভাবনা রিজার্ভ ব্যাংকের। ছেঁড়া ফাটা নোটের পাহাড় জমছে, ছাপাতেও যাচ্ছে হাজার হাজার কোটি। তাই আর কাগজ নয়, প্লাস্টিকের টাকা উঠবে হাতে। 2012 সালেও এমন চেষ্টা হয়েছিল, যা প্রযুক্তিগত কারণে আটকে যায়। কি প্লাস্টিক মানি? জানুন এই প্রতিবেদনে বিস্তারিত। পকেট বা মানি ব্যাগে ভাঁজ করে রাখা কাগজের কচকচে নোটের দিন কি এবার শেষ হতে চলল? বাজারে কি এবার আসতে চলেছে প্লাস্টিক বা পলিমারের নোট? এ নিয়ে জল্পনা কিন্তু জোরদার। আজ থেকে বছর দশেক আগে বদলে গিয়েছিল ভারতীয় টাকার চেহারা। চিরাচরিত চাপা রং বদলে গিয়েছিল কমলা, গোলাপি, নীলের মতো উজ্জ্বল রঙে। এক দশক পর ফের টাকার চেহারা বদলের ভাবনা। গত কয়েক বছরে নগদের চাহিদা যেভাবে বেড়েছে তা সামাল দিতে এবার প্লাস্টিকের ব্যাংক নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাংকের। আরবিআই সূত্রে খবর, পাটনা এবং মুম্বাইয়ে আয়োজিত রিজার্ভ ব্যাংকের শেষ দুই বোর্ড মিটিংয়ে প্লাস্টিক বা পলিমার ব্যাংক নোট ছাপার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ব্যাংক নোট ছাপার খরচ বাঁচানো অগ্রাধিকার পেয়েছে, পাশাপাশি প্লাস্টিক যে দীর্ঘ সময় অক্ষত থাকে সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। শীঘ্রই এ নিয়ে ঘোষণা হতে চলেছে। চলুন তবে এবার জানি যে এই পলিমার নোট আসলে কি। পলিমার নোট এক ধরনের বিশেষ প্লাস্টিক দিয়ে তৈরি। এই ধরনের নোটকে প্লাস্টিক মানি বা প্লাস্টিক নোটও বলা হয়। মূলত বায়োক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপাইলিন সিনথেটিক প্লাস্টিক ব্যবহার করা হয়, আর এক্ষেত্রে যা পাতলা, স্বচ্ছ এবং নমনীয় শীট তৈরিতে ব্যবহার করা হয়। স্বচ্ছ শীটের উপর রঙের প্রলেপ পড়ে, তারপর নকশা করা হয়। এই ধরনের নোট সহজে ছিঁড়ে না, জরাজীর্ণ হয়ে পড়ে না। আরবিআই সাম্প্রতিক বার্ষিক রিপোর্ট বলছে 2024-25 অর্থবর্ষে কেবল কাগজের নোট ছাপাতেই খরচ হয়েছে 6,372 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে প্রতি বছর ব্যাংকগুলির কাছে জমা পড়া ছেঁড়া ফাটা বা নোংরা নোটের পাহাড় জমছে। গত অর্থবর্ষেই প্রায় 2,380 কোটি এই ধরনের নষ্ট হয়ে যাওয়া নোট বাজার থেকে তুলে নষ্ট করতে হয়েছে আরবিআইকে। এর মধ্যে 500 এবং 100 টাকার নোটই ছিল সবচেয়ে বেশি। কাগজের ব্যাংক নোট ছাপার খরচের কথা যদি মাথায় রাখা হয়, সেক্ষেত্রে পলিমার ব্যাংক নোট অনেক বেশি লাভজনক। এটিএম গুলিও পলিমার ভিত্তিক ব্যাংক নোট বিতরণে সক্ষম হবে। বর্তমানে সেই পরিকল্পনা বাস্তবায়নের সামর্থ্য আছে ভারতের। এটাই কিন্তু ভারতের প্রথম চেষ্টা নয়। এর আগে 2012 সালে ইউপিএ সরকারের আমলে দেশের 5টি শহরে পরীক্ষামূলকভাবে 10 টাকার প্লাস্টিক নোট নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় এটিএম এর প্রযুক্তিগত সমস্যার কারণে প্রজেক্টটি বন্ধ করতে হয়। তবে এই সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গিয়েছে। বিশ্বের প্রায় 60টি দেশে ইতিমধ্যেই প্লাস্টিকের নোট রমরমিয়ে চলছে। 1988 সালে অস্ট্রেলিয়া প্রথম এই প্লাস্টিক বা পলিমার নোটের চল শুরু করেছিল। এরপর সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া হয়ে ইউরোপের রোমানিয়া এবং কানাডাও এই পথে হেঁটেছে। এবার সেই তালিকায় ভারতও নাম লেখাতে চলেছে কিনা তা নিয়ে এখন থেকেই প্রবল কৌতূহল তৈরি হয়েছে আম জনতার মধ্যে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।